তেলের উপরে বাঁচতেছে। আমাদের চিটাগং এই হিল এখানে রেয়ার আর্থ বলে একটা ম্যাটেরিয়াল আছে, যেখানে চিটাগংয়ে পাওয়া যাচ্ছে, সেটা 60% আণবিক বোমা উৎপাদন করতে এটা র ম্যাটেরিয়ালটা লাগে। তারপরে তেলের উপরে ভাসতেছে। বাংলাদেশ যে একটা দরিদ্র দেশ ছিল, এইটা মানুষ ভুলে যেত যদি তেলগুলো উত্তোলন করতে পারত। দর্শক শ্রোতা সবারই বোধহয় অবগত আছেন, আমরা বরিশালে, নোয়াখালী বিভিন্ন জায়গায় টিউবওয়েলের থেকে তেল বাইর হচ্ছে, গ্যাস বাইর হচ্ছে, পরে দেখা যাচ্ছে এটার আর কোনো খবর নাই, সরকার থেকে খবর নাই। আমি বলি, আমি এখন নাম মেনশন করব না, বিএনপির আমলে এই যে আমাদের তেল উত্তোলন না করার জন্য তখনকার এনার্জি মিনিস্টারকে বড় একটা অ্যামাউন্ট বাইরের ব্যাংকে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে তারা দেশের স্বার্থ বাদ দিয়া তারা এটা করছে, ওইটা উত্তোলন করে না। কারণ আমরা বাটির দেশ, আমাদের থেকে যদি উত্তোলন করে বা আমাদের পার্শ্ববর্তীরা তেল নিতে পারে, 5 দিয়ে ওখানে নিয়ে যাচ্ছে ফেনী নদীর পানির মতো। প্রথমে একটু ওই যে অনেকে আমরা শিক্ষিত লোকেরা অনেকে ভুল করে, আমাদের অনেক কিছু জানার অভাবে, তথ্যটা না জানার অভাবে আমরা কিন্তু ভুল করে ফেললি। যেমন আমাদের এই সরকারে যদি বিপ্লবী সরকার করতো সংবিধানকে পাশে রেখা, কিন্তু সেটা আবার রাখা হয় নাই। আপনারা সবার মনে আছে নিশ্চয়, ইউনূস সরকার যখন শপথ নেয় কি বলছে, আমি সংবিধানের সংরক্ষণ, প্রতিবিধান প্রতিপালন করব, অর্থাৎ সংবিধানকে সে প্রোটেক্ট করবে। তো সংবিধানের মধ্যে তো উনি যেগুলি যে করতেছে একটাও নাই, তাহলে এটা কেমন হলো? তারপরে এখানে প্রশ্ন উঠলো, এই এদের অনভিজ্ঞতার কারণে প্রশ্ন উঠলো যে এটা তো একটা আমরা গোজামিল দিতে গেলে সুপ্রিম কোর্ট থেকে আনতে হবে, ব্যাটিং আনতে হবে, কীভাবে আমরা কী করবো, যে ইন্টারিয়াম গভর্নমেন্ট যে আমরা করে কী করবো। তখন তারা বললো যে তারা একটা মিথ্যা কথা বলছে, সরকার একটা মিথ্যা ইয়ের উপরে কীভাবে সরকার টিকে থাকে। তারা বলছে যে হাইকোর্ট থেকে একটা নিয়ে আসছে, তারা হাইকোর্ট থেকে তারা আনে নাই। কারণ তখন চিফ জাস্টিস পলাতক হয়েও যদি কোনো বাথরুমও সে কোর্ট ডিক্লেয়ার করে সে রায় দিতে পারে। কিন্তু সেখানে যখন আমরা এটা উঠালাম, আমিই উঠালাম, তারপরে মহসিন রশিদ সাহেব হাইকোর্টে মামলা করলো যে তোমরা যে রায়টা দিছে, এই কয়জনের বেঞ্চে ছিল, বেঞ্চের সদস্যের সংখ্যা কত ছিল, কি রায় দিছে আমরা এটা দেখতে চাই। খালি ডেট ফেলাচ্ছে, ডেট ফেলায় গভর্নমেন্টের মেয়াদ শেষ করে দিচ্ছে, তারা ওই কাগজ দিতে পারছে না। মানে ওই যে সুপ্রিম কোর্টের যে মতামতের ভিত্তিতে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট করছে, তার মানে সেটাও অবৈধ। আমি এখন সরকারের এখন পর্যন্ত ওনাদের কারো কাছে কপি আছে যে ম্যান্ডেটটা আনছে। বেঞ্চের মধ্যে সর্বোচ্চ বেশি সংখ্যক বেঞ্চের সদস্য থেকে সুপ্রিম কোর্ট হেডেড বাই সুপ্রিম বিচারপতি, উনি তখন পলাতক। মানে এটা একটা মিথ্যার উপরে আসিফ নজরুল সাহেব এটা করছে। আচ্ছা, করলো সেটা। এখন দেখা যাচ্ছে তারা বলল কি যে এই সরকার রয়ে গেল আগেরটা, মানে প্রেসিডেন্ট রয়ে গেল, পুরা সেট আপ রয়ে গেল। তো সংবিধানের এখানে রাষ্ট্রপতি নাম্বার 1 ব্যক্তি, তার কাছে শপথ নিচ্ছে না। আবার তাকে আবার কানে ধরে আই না সংসদ ভবনে তারা দিয়ে আবার শপথ গ্রহণ করছে, তখন এটা শুদ্ধ হয়ে যাচ্ছে। এটাগুলো একটা সাইড। আচ্ছা, দ্বিতীয় হলো, প্রথমত এগুলি তাহলে আমরা কেন মানছি? একটা লোকে একটা অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায় বৈধতা দেওয়া যাবে না। একটা করে ফেলছে বিভিন্ন কারণে, যে কোনো কারণে একটা বেআইনি কাম করছে, ওইটা দেখে আরও 10টা বেআইনি কাজ করা যাবে না। ওইটাও বেআইনি ছিল, এখন যেগুলি করে এগুলি বেআইনি হবে। এটা আমাদের অনেকেরই একটা ক্লিয়ার নাই জিনিসটা। আচ্ছা, গেল। আরেকটা জিনিস হলো, এই যে তত্ত্বাবধায়কের একটা প্রথমে শর্ত হলো প্রফিট। যদি কোনো লোকে এই তত্ত্বাবধায়ক থাকে, আমাদের 5টা তত্ত্বাবধায়ক এই ন্যাশনাল গভর্নমেন্ট আসছে, যদি সরকার যারা ইলেকশনের কন্ডাক্ট করে, যারা ইলেকশনের জন্য সব কিছু করে, যদি পরবর্তী গভর্নমেন্টে আসলে এরা কোনো অফার গ্রহণ করতে পারবে না, হইলে সেটা বেআইনি হবে। কারণটা কি? কারণটা হলো তখন তারা কোনোভাবে ইনফ্লুয়েন্স করে প্রভাব খাটাইয়া ওই সরকারকে উইন করাবে। সেই জন্য এই প্রশ্নটা বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য এই গভর্নমেন্টের পতিত গভর্নমেন্টের, অর্থাৎ ইন্টারিয়াম গভর্নমেন্টের, তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কাউকে রাষ্ট্রের পরিচালনার মধ্যে মন্ত্রী গ্রহণ করতে পারবে না, এটা বেআইনি হবে, এটা আইনে বলা আছে। তাহলে কী জন্য খলিল সাহেবকে আনছে? খলিল সাহেব কী কারণে আনলো? আনলো এটা, যেটা এই গভর্নমেন্টকে আনছে, এই আমেরিকা আনছে ইউনুস গভর্নমেন্টকে। আমাদের যে এই যে সৃষ্টি করছে, আমাদের এখানে যে অরাজকতা সৃষ্টি করছে, যদি আমাদের ছাত্ররা আন্দোলন না করতো, তাহলেও কিন্তু সরকারের পতন হইতো। কীভাবে পতন হইতো? মাথুর কীভাবে হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাথুরের কীভাবে পরাজয় হয়েছে? মাথুরকে নরিয়াকে সুলদার তুলে নিয়ে গেছে। কারণ এখানে জোরদার মূল্য, তার এখানে আইনের নৈতিকতার কোনো মূল্য নাই। তাহলে মাথুরের ওখানে সে সবচেয়ে পপুলার গভর্নমেন্ট, তার এখানে 3.5 লক্ষ আর্মি আছে, জনগণ আছে, পুলিশ আছে, রাতের বেলা নিয়ে গেছে তুইলা। তাহলে ওখানে তারপরে পরিবর্তে যাকে আনছে তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। তো আমাদের ইউনূস সাহেবের শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। আমাদের অনেকেরই এইটার ব্যাপারে মানে এত স্টাডি নাই, পড়ালেখা নাই, সেই জন্য ওনারা এসে বলতেছে না। আমাদের এখানে মূল কারণ হলো, আমাদের এখানে বার্মা অ্যাক্ট করা হচ্ছে। বার্মা অ্যাক্ট কেন করা হয়েছে? আমাদের চিটাগং এই হিল এখানে তেলের উপরে বাঁচতেছে, এখানে রেয়ার আর্থ বলে একটা
ম্যাটেরিয়াল আছে, যেখানে চিটাগংয়ে পাওয়া যাচ্ছে সেটা 60% আণবিক বোমা উৎপাদন করতে এটা র ম্যাটেরিয়ালটা লাগে। তারপরে তেলের উপরে ভাসতেছে বাংলাদেশ যে একটা দরিদ্র দেশ ছিল, এইটা মানুষ ভুলে যেত যদিও তেলগুলো উত্তোলন করতে পারত। দর্শক শ্রোতা সবারই বোধ অবগত আছেন, আমরা বরিশালে, নোয়াখালী বিভিন্ন জায়গায় টিউবওয়েলের থেকে তেল বাইর হচ্ছে, গ্যাস বাইর হচ্ছে, পরে দেখা যাচ্ছে এটার আর কোনো খবর নাই, সরকার থেকে খবর নাই। আমি বলি, আমি এখন নাম মেনশন করব না, বিএনপির আমলে এই যে আমাদের তেল উত্তোলন না করার জন্য তখনকার এনার্জি মিনিস্টারকে বড় একটা অ্যামাউন্ট বাইরের ব্যাংকে দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা দেশের স্বার্থ বাদ দিয়া তারা এটা করছে, ওইটা উত্তোলন করে না। কারণ আমরা বাটির দেশ, আমাদের থেকে যদি উত্তোলন করে বা আমাদের পার্শ্ববর্তীরা তেল নিতে পারে, 5 দিয়ে ওখানে নিয়ে যাচ্ছে ফেনী নদীর পানির মতো। কিন্তু আমাদের রাজনীতি নেতারাদের অসততার কারণে এটা ক্লিয়ার করতেছে না। জেনারেল নুরুদ্দিন সাহেবকে যখন এনার্জি মিনিস্টার ছিল তখন ওনাকে বলা হয়েছে, তুমি জেনারেল, তুমি কোন ব্যাংকে লাগবে, তোমার মানে 1,000 কোটি ডলার তোমার দেওয়া হবে, ওই বাইরের ব্যাংকে কোন ব্যাংকে দেওয়া দরকার। এখন উনি জীবিত আছে, আপনারা তার সাথে আলাপ করে দেখতে পারেন। তো আমি বললাম যে আপনি জাতির লোক এই করে কখন, আমি তো করবো না, তুমি না বললো আমি করবো না। তখন আমি বললাম তাহলে তো প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন কি করা। তখন উনি টেলিফোন করছে, রেড টেলিফোনে প্রধানমন্ত্রীকে বলছে, তৎকালীন শেখ হাসিনাকে ফোন করছে, হাসিনা বলছে পার্টির জন্য নিয়ে নেন। তখন নুরুদ্দিন সাহেব বললেন যে আপনার চাওয়া পাওয়ার কিছু নাই, জাতির সাথে এটা বেইমানি করা ঠিক হয়। তখন বুঝছে যে তার টোনটা বুঝে গেছে, বলে না তাহলে নিয়েন না। তার ফলশ্রুতিতে 1.5 মাস পরে ওনাকে দপ্তরবিহীন করছে, মনে আছে যারা আপনারা এই দর্শক শ্রোতা তারাও জানেন। কারণ হয়েছে কি, কারণ ওই যে উনি রাজি হন নাই ওটা করতে। তারপরে উনি ওনার গ্রামের বাড়িতে নরসিংদীতে যখন যায়, একটা পানির ধর্ম হলো নিচের দিকে গড়ায়, ওনার পাহাড়ের একটা উঁচা জায়গার মধ্যে ওনার গাড়িটা ছিল, ট্রাক দিয়ে চাপা দিয়েছে ওনাকে। এরপরে ওনার এক পা ভেঙে গেছে, আল্লাহ তো ওনাকে রক্ষা করছে, পরে সিএমএসে উনি ভর্তি হয়েছে। এখন নাট বল্টু দিয়ে ওনার পাটা রাখা হয়েছে, এরপরে আর উনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন উনি। তো এখন এই ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে অনেকে অনেক কথা, আমাদের এখানে তো বার্মা অ্যাক্ট কেন করা হলো, নরিয়াকার সময় একটা অ্যাক্ট করছে, ওখানে ওই যে মাটির নিচে সম্পদ আমাদের শত্রু হয়ে দাঁড়ায়। একটা লোকের কাছে যদি 1 টাকাও না থাকে তাহলে তার সিনিয়র পথে উপরটাতে হাঁটতে পারে। যদি 1 কোটি টাকা থাকে তখন তার একটা বডিগার্ড লাগে। তো এখন আমাদের মাটির নিচে মাথুরের ওখানে হয়েছে একই ঘটনা হয়েছে, তার সম্পদটা মিনারেল রিসোর্স হলো তার শত্রু হয়ে গেছে। এখন এটার জন্য ইউনূস সাহেবকে আনছে, ছাত্র আন্দোলন এইটা সেটা আগ্রম বাগ্রম, এসব কিছু না হইলেও যদি কিছুই না করা হতো তাহলে হাসিনের তুলে নিয়ে যেত তারা। কারণ তারা চিটাগংকে একটা বার্মা অ্যাক্ট করছে, ওখানে পার্বতী চট্টগ্রামকে আর মায়ানমার কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। আপনারা এটা লিখে রাখেন, আজ হোক আর কাল হোক এই কাজ তারা করবে। এখন দেখেন ইউনূস সাহেবের আনছে কেন, এখানে তাদের তো তাদের আদর্শ উদ্দেশ্যটা, তাদের এই মোটিভটা বাস্তবায়ন করতে গেলে একটা লোক লাগবে, এই দেশে একটা লোক লাগবে। তাহলে ইউনূস সাহেব ইংরেজি ভালো জানে, ওদের সাথে ওনার একটা সম্পর্ক আছে, সেই জন্য এটাকে অন্য শেপে নিয়ে আসা আসল উদ্দেশ্য ওইটা। তারপর এখন করে গেছে, করে যাওয়ার পরে এখন আমেরিকা শর্ত দিছে, আমেরিকা উনি যেহেতু জনগণের কাছে এক্সপোজ হয়ে গেছে তখন ওনাকে সরাই দিলে বিভিন্ন কারণে উনি ডিলে করে চেষ্টা করছিল, উনি চুক্তিপত্র করে যাবে, এবং উনি যাওয়ার একদিন আগেও চুক্তি করছে। এই অস্থায়ী গভর্নমেন্ট চুক্তি করার কি আছে, এখতিয়ার আছে? নির্বাচিত গভর্নমেন্ট করতে গেলে পার্লামেন্টে যাবে। আচ্ছা, এখন তাহলে কি হলো যে ইউনূস সাহেব চলে গেল, তাদের পেতাত্তা অর্থাৎ ওদের আদর্শ বাস্তবায়ন করার জন্য খলিলের দরকার, আর বিএনপির হলো ক্ষমতা থাকা দরকার। এই দুইটার সমন্বয় করতে যাই আসছে। এখন আমার এই কথা পছন্দ করবেন না, কারণ এটার প্রয়োজন হলো কেন? বিএনপি এত বড় একটা পার্টি, বিএনপির কাছে ফরেন মিনিস্টার হওয়ার মতো কোনো লোক নাই। আসল কথা ওইটা না, কাজ কিন্তু একটা হবে। ইউনূস সাহেব থাকলেও যা হয়তো, এই যে খলিলকে রাখলো তাই হবে। কারণ ওই ওনার ফক্সে দিবে খলিল ইউনূস সাহেবের, এটা আপনারা জাইনে রাখেন। এটা দায়িত্ব নিয়ে বলতেছি, আপনারা এই মিডিয়ার মধ্যে এটা রেকর্ড রাখেন, দেখবেন আপনারা কী হচ্ছে। যা যা চাইছে আমেরিকা তা এরে রাখলে এইরকম হবে। তাহলে এখন ওনারা কেন করলেন? ওনাদের অনেক যোগ্য লোক থাকার পরে কেন করছেন? কারণ ওনারাদের ক্ষমতা যাইতে হবে।